আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি খুব ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালোই আছি। আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে খুব সকাল থেকে ভিডিওটা করেছি, আর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে মাছ কিনে এনেছি, কারণ সকালেই ভালো ভালো মাছ পাওয়া যায়। আর সকালে মাছ কিনলে কাজের সুবিধাও হয়। সকাল সকালে সব রেডি করে রেখে তারপরে বাদ বাকি সব কাজ করা যায়। যাই হোক, এই যে মাছটা ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখে দিব, যার জন্য ধুচ্ছি। আজকে শুধু কাতল মাছ কিনেছি, আর আমার বিড়ালদের জন্য মাছ কিনেছি। তা ওদের মাছগুলো ধুয়ে আগে রেখে দিয়ে তারপরে আমাদের মাছগুলো ধুয়ে নিচ্ছি। ওদের মাছটা আগে ধুয়ে উঠালাম, নাহলে পরে আবার আলিশি ধরে যায়, কারণ অনেক মাছ একসাথে কিনলে সেটা ভাগ করে করে ধুয়ে ভাগ করে করে রাখতে আসলে সময় লাগে অনেক। তা চিন্তা করলাম ওদেরটা আগে ধুয়ে পরিষ্কার করে উঠাই নি, তারপরে আমাদেরটা ধুয়ে নেব। তো এই আমার রান্নার জন্য মাছগুলো নিয়ে নিলাম। আর দেখো, রান্নাঘরে সব কিছু এলোমেলো। খুব ক্ষুধা লেগেছে সকালবেলা এগুলো করতে করতে। বাজারও করেছি, কাঁচা বাজার। তো আগেই ভাবলাম যে খেয়ে নেই, এদের জন্য পাতিলে ভাত দিলে একটু সময় লাগবে, প্রেসারে ভাত দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাতগুলো হয়ে যায়। তা আজকে সকালে রান্না করলাম বেগুন ভর্তা আর ডিম সেদ্ধ। আমার কাছে যে ভর্তা দিয়ে ডিম সেদ্ধ বেশ ভালোই লাগে ভাজির থেকে। তাই যে বেগুন ভর্তা আর ডিম সেদ্ধ দিয়ে ভাত রান্না করে তারপরে ভর্তাটা মেখে তারপরে খাবো। আর মাছটা পরিষ্কার যেহেতু হয়ে গেছে ভালোভাবে, তা রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, যাতে খেয়ে দিয়ে তারপরে এসে রান্না করতে আবার অসুবিধা না হয়, গোছাতে না হয় রান্নাঘর। আর পাশে ওদের মাছ জ্বালানো, আমি খেয়ে ওদেরকেও খেতে দিব, যেহেতু আমার অনেক ক্ষুধা লেগেছে। বেশিরভাগ দিনে ওদেরকে খেতে দিই আগে, কারণ ওদেরকে খেতে না দিলে ওরা খুব চিল্লাপাল্লা করে। ওদের খেতে দিয়ে তারপরে আমি খাই। তা আজকে এত ক্ষুধা লেগেছে, যার জন্য মনে করলাম আগে আমি খেয়ে নিই, তারপরে ওদেরকে পরে খেতে দিই। ওদেরকে ছাড়াও হয়নি, কারণ সকালে মাছ কাটলে না ওদেরকে ছাড়া যায় না, ছাড়লে অনেক ঝামেলা করে। মাছের গন্ধ পেলে খুব চিল্লাচিল্লি করে খাওয়ার জন্য, কিন্তু ওদের তো কাঁচা মাছ খেতে দেয় না। ওটা খেতে দিলে তো আবার ঝামেলা, বমি টমি করে একাকার। তো যাই হোক, এই যে আমি ভর্তাটা মেখে নিচ্ছি। মানে কাজ যতই আগাই না কেন পেছাতে হবে, এটাই স্বাভাবিক মনে হয়। মানে কাজ যত তাড়াতাড়ি করব ততই পিছাতে হয়। ক্ষুধা যতই লাগুক না কেন, কিন্তু কাজের দিক দিয়ে পিছায় গেলে আর খাওয়া সম্ভব না। ঘরে এসে দেখি, রুমের এসে ডাইনিংয়ে এক জাগ পানি ছিল, সেই পানিটা ফেলে দিয়ে দেখো পুরো পানিটা ফেলে দিছে। পরে পুরো চারপাশের দিক দিয়ে যেখানে যেখানে আর কি ডাইনিং থেকে পানি পড়া যায়, সব জায়গায় পানি পড়ে একদম পানিতে সয়লাব। কি করব, আগে পানিটা মুছে পরিষ্কার করে নিলাম। আর ডাইনিংটা গোছানো হয়েছিল না, তারপরে গোছায় নিলাম। এই যে রাত্রে ওদেরকে খেতে দিয়েছিলাম মাছ দিয়ে ভাত দিয়ে চামচটা দিয়ে মেখে, তা সেই সসপ্যানটা রয়ে গেছে, ওই জন্য ওর ভিতরে এসে খাচ্ছে। তা চিন্তা করলাম যে ডাইনিংটাও যেহেতু রাত্রে গোছানো হয়নি, ওটাও গুছিয়ে নিই। শীতের দিনে না রাত্রেবেলা কাজ করতে আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়। খারাপ লাগা বলতে কষ্ট হয়। তো ডাইনিংটা গুছিয়ে নিয়ে এখন মনে করলাম যেহেতু খেতে দেরি হয়ে গেছে, তখন কাপড়টা ধুয়ে দেই। খেতে খেতে কাপড়টাও যদি হয়ে যায় আর কি, তখন কাপড় শুকাতে দেওয়া যাবে, কারণ শীতের দিনে সকাল সকালে দিলে ভালো হয়। রাত্রে দেওয়া হয়নি আজকে, এই জন্য দিয়ে দিলাম এখন। তো ভর্তাটা মেখে তারপরে চলে এসেছি খেতে। আর
আমার নিতু বুড়িও চলে আসছে, কারণ তার হচ্ছে ডিমের কুসুম খুব পছন্দ। ভাত খেতে বসলে যদি ডিমের গন্ধ পায় তাহলে যতক্ষণ কুসুমটা আছে সে বসে থাকে, তো একটু একটু করে তাকে দেই। আর এই যে আমি খেতে বসছি। আর শীতের দিনে খাওয়া সব দিক দিয়ে আমার কাছে কষ্ট মনে হয়, কারণ আমার শীতও সহ্য হয় না, আর গরমও, অতিরিক্ত গরমও সহ্য করতে পারি না। দুটোতেই আমার অনেক ঝামেলা। তো কী করবো, কিছুই তো করার নেই। তাই এই যে দেখো বসে বসে খাচ্ছি একা একা। ছেলে মেয়ে কেউই বাসায় নেই, সবাই যার যার, কেউ ভার্সিটিতে, কেউ হসপিটালে। একা একা খেতে খেতে এখন আর ভালো লাগে না, তারপরেও খেতে হবে, তাই আর কি মেনে নিয়েছি, কিছুই করার নেই, কী করবো আর। তাই বসে বসে খাচ্ছি, আর ওই যে মাঝে মাঝে একটু একটু করে কুসুম দিচ্ছি। আজকের ভিডিওটা অনেক বেশি বড় করব না, ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভালো মন্দ যেমনই হোক, হ্যাঁ, তোমরা একটা লাইক করে দিও, তোমাদের কাছে অনুরোধ। আর নতুন যারা, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থেকো। আল্লাহ হাফেজ।